ইবাদত করার পরিবেশ তৈরি করে দিয়েছে। সেজন্য এই পরিবেশ তৈরি করার পিছনে একদল মানুষ কাজ করেছে, যাদেরকে আমরা কমিটি বলি। আমাদের মা বোন এবং আমাদের সামনে উপবিষ্ট সকল মানুষের পক্ষ থেকে আমাদের এই কমিটিকে আমরা একটা ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভবিষ্যতে নিশ্চিত এটা সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে সেই প্রতিদান দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেকির পাল্লা যেন ভারী করে যায়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমাদের নেক হায়াত, সুস্থতা আর আর্থিক নিরাপত্তা আর হেদায়েত যেন দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু চুপে থাকেন, গল্প করে না, খুতবা শুনেন। আপনার গল্পতে আরেকটা মহিলার খুতবা শুনতে সমস্যা হয়, একটু চুপে থাকেন, তারপরে আবার কথা বলেন। তাকওয়া নেই, আমরা সকলে জানি সূরা বাকারার 183 নম্বর আয়াত শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পুরোপতিদের উপর। শেষের অংশটুকু আমার বক্তব্যের বিষয়, লাআল্লাকুম তাত্তাকুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছে কি, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া নিজের ভেতরে নিতে পারো। এই তাকওয়া সম্পর্কে আমার আজকে বক্তব্যের বিষয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ ভীতি, পরহেজগারিতা, আল্লাহওয়ালা, এগুলো যেন তোমরা হতে পারো। আল্লাহ সচেতনতা তোমাদের মাঝে যেন আসে। আমার দিকে মনোযোগ দিয়ে ভাইয়া, আল্লাহ সচেতনতা আমাদের মাঝে যেন তৈরি হয়, আমরা যেন পরহেজগারে হয়, আল্লাহওয়ালা হয়। এর জন্য কিন্তু আমাদেরকে সিয়াম দিয়েছে। আর তাকওয়া শব্দটা এসেছে উইগায়া থেকে, যার অর্থ নিজেকে রক্ষা করা, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা। এই শব্দ থেকে তাকওয়া এসেছে। তো এই পরহেজগারিতা বৃদ্ধি করার জন্য আমরা যদি দেখি 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি আত্মাকুন, তাকওয়ার দিক দিয়ে সর্বোচ্চ। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। ক্ষমতা, অর্থ, পদবি এগুলা আল্লাহ দেখে না। আল্লাহর কাছে কি দেখে? আল্লাহ আত্মাকুন, তার কত বেশি তাকওয়া আছে। বহু আয়াত আছে বা হাদিস আছে, আমি সব দিকে যাচ্ছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বৃদ্ধি করে দিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা রমাদান মাসে যে তাকওয়া, আল্লাহ যে উদ্দেশ্যে সিয়ামটাকে দিয়েছে, এই তাকওয়া যে আমরা অর্জন করতে পেরেছি কিভাবে বুঝবো? কোন মানুষের ভিতরে যখন তাকওয়া প্রবেশ করে, তার মাঝে কিছু লক্ষণ পাওয়া যায়। এক, সে বেশি বেশি নামাজ পড়বে, ভালোভাবে বুঝবে। কোন ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পেরেছে রমাদান থেকে, তার উদাহরণ কি? সে কিভাবে বুঝবো? নামাজ বেড়ে যাবে তার, সে বেশি বেশি নামাজ পড়তে চাইবে। সে কোরআন যখন পড়বে, তখন কোরআন পড়ার স্বাদ পাবে সে।